হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর এলাম। প্রচণ্ড শরীর খারাপ আমার, জ্বর, কাশি, মানে এখনও সুস্থ হয়নি। কালকে পরশুদিন ডক্টর দেখিয়ে এলাম, পরে বলছি তোমাদের। আমি আজকে দেখাচ্ছি, দেখো গোটা সেদ্ধর বাহার। এটা দিয়ে গেল আমার বান্ধবী। ফার্স্ট আমার ভাই দিয়ে গেছে, এই যে এটা ভাইয়ের বউ এসেছিল সকালবেলায়। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ দিয়েছে, মানে ভাইরা দিয়েছে। এটা আমার ভাই দিয়েছে, এটাও দিয়েছে ওরা। দিদিভাই খেতে ভালোবাসে গোটা সেদ্ধ, একদম ঠিক মনে করে দিয়ে গেল। আর কোনটা কে দিয়েছে ভুলে যাচ্ছি জানো। যাই হোক, আর এটা আমার বান্ধবী দিয়েছে, বান্ধবী দিয়ে গেল, বান্ধবীর বর গোটা সেদ্ধ। আর এটা তোমার দাদার বন্ধু, দাদা দিয়ে গেলেন। এটা এই গোটা সেদ্ধ, এই মাছের ঝাল, আর এই বাঁধাকপিটা উনি দিয়ে গেলেন একটু আগে। তো আজকে দেখো আমাদের গোটা সেদ্ধর বাহার। আমার ছেলে অত ভালো খায় না, বলছে আজকে কি এগুলোই খাওয়াবে নাকি তুমি? দেখেছো কাশি, এখনো খুব কাশি গো, পারছি না একদম। এই যে আমি মাছের টক খুব ভালোবাসি, দেখো এত সুন্দর মাছের টক বানায় না আমার ভাইয়ের বউর মা, মাসিমা এত সুন্দর বানায়, কি বলবো, মানে মুখটা ছেড়ে যাওয়ার মতন। আর আমি যে কি খাচ্ছি আমি কিছুই বুঝতে পারছি না, মানে মিষ্টি টক, মানে টকটা হয়তো বুঝতে পারবো জানি না, কোনো স্বাদ পাচ্ছি না। আর প্রচণ্ড শ্বাসকষ্ট, মানে এত কষ্ট হচ্ছে শরীরের ভিতরে। আর পেটে এত ব্যথা বন্ধুরা, কি বলবো, এই অ্যান্টিবায়োটিক খেলেই না আমার পেটে খুব ব্যথা হয়। তো এই আর কি, রান্নাবান্না কি করব দেখি, নাকি কিছু করবো না মনে হচ্ছে, আমার ভালো লাগছে না শরীরটা, মনে হচ্ছে শুয়েই থাকি জানো। শরীরে একদম মানে ইয়েটা নেই, এনার্জিটা নেই, এত উইক লাগছে। যাই হোক, সবাই দিয়ে গেল, এত মানে ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো রান্না করতে সেরকম বেশি কিছু হবে না, সেটা ভেবে ভালো লাগছে। আর সবাই যে এত মনে করে রেখে দিচ্ছে সেটাও ভালো লাগছে। তো এই আর কি, এত শরীর খারাপ হয়েছিল, ডক্টর দেখাতে হলো। তারপর তোমার জ্বর আসছে যাচ্ছে, জ্বর আসছে যাচ্ছে, এই জ্বরটা এত বাজে না, শরীরটাকে একদম শেষ করে দিল আমার। ও, এখনও যেন কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছে। তো সব ঢেকে ঢুকে রাখলাম, এই যে ভাত বসালাম, ভাত হচ্ছে, হোক আস্তে আস্তে। আমি একটু শুই গা জানো তো, পারছি না। এই দেখো আলু মটর করেছিলাম সকালবেলায়, ছেলেকে দিলাম একটা রুটি, আর শাশুড়ি মাকে দিলাম একটা রুটি। আমি খেলাম না, আমি একটু মুড়ি খেলাম। তোমাদের দাদাভাই আবার ফোন করছে, বুঝতে পারছি, দাঁড়াও একটু স্টপ করি। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এসছিল বলছি, কথা বলছিল তাই। আর বলো না, 2 দিন ধরে 3 দিন ধরে 4 দিন ধরে অসুস্থ। আর আমার কিচ্ছু, ঘরেগুলো কি নোংরা হয়ে আছে, কোনো রকম একটু ঝাঁট দিলাম, পাচ্ছি না জানো। এই দেখো আমার ভাইয়ের বউ দিয়ে গেল। আমার বলি না, আমার বেশিরভাগ দুল হার সব আমার ভাইয়ের বউ দেওয়া, আমাকে কিনতে হয় না এগুলো। এই দেখো কি সুন্দর না, এত ভালো লাগছে না, ওর পছন্দগুলো দারুণ। ওর বাবা, কেমন করে দেখাচ্ছি আমি, পাগলের মতো। এই দেখো কি সুন্দর, যখন পরবো তোমাদের দেখাবো, রিলস ফিলস করি তো ওগুলো, তখন দেখাবো। দেখো কি সুন্দর, চয়েসগুলো এত সুন্দর। এই দেখো কি দারুণ না, এত সুন্দর লাগছে না, ওর পছন্দগুলো দারুণ। আর দেখো কানেরটা কি সুন্দর না, আমার এইরকম সোনালি কালারের এইসব এগুলো দেওয়া এখন খুব বেরিয়েছে কানেরগুলো, এরকম টপ মতন নিচে কিছু একটা ডিজাইন দেওয়া থাকে, এত সুন্দর না, লাভ সাইনের। এটা ভালো লাগছে বলো দেখতে, হেভি লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। এগুলোও দিয়ে গেল, অনেক দিন বাদে এলো। দাঁড়াও একটু সামনে আসি, ভূতের মতন চেহারাটা একটু দেখে নাও। দেখো একে নিয়ে আমি শুয়ে থাকি,
এই দেখো আমার চারিদিকে তাকিও না। হুম। শরীরটা খুব খারাপ গো। কতদিন বাদে ভিডিও করতে এলাম। রোজই ভাবি না একটু একটু করে করি, তারপরে এত শরীর খারাপ লাগে। তোমাদের দাদাভাই ফোন করে তাই বলছে, এত কিছু যখন পেয়েছো তুমি আর কিছু রান্না করো না। দেখো রান্না করব না ঠিক আছে, এবার তো আর রান্না তো আর তোমার দুবেলা হয়ে যাবে এরকম নয়। হ্যাঁ, তো যাই হোক, রাতে আমি বললাম ওগুলো রাতে রেখে দেবো, তোমাদের দাদাভাই আসবে একসাথে খাওয়া হবে। আর দিনের বেলা একটু আলু সিদ্ধ করে নেবো। দেখছো হাতটা কাঁপছে, দেখছো মোবাইলটা হাতটা কাঁপছে। বলছি না, দেখে এগুলো ইগনোর করো গো। গামছা ঝুলছে, এই ঝুলছে, খুব বাজে অবস্থা। কারণ আমি কিচ্ছু গোছাতে পারিনি। তো এইরকম অবস্থায় ও থাক গা, সবার ঘরে এরকম অসুখ বিসুখ হলে তো কিছু করার নেই বলো, হবেই, কিছু করার নেই। তো আজকে আবার আমি কি ভাবছিলাম বলো তো, তোমাদের সরস্বতী পুজো ছিল আমাদের ওয়ার্ডে, জানো আমি এর আগেও ভিডিও দিয়েছি, এর আগের বছরও বোধহয় দিয়েছি। তো সেখানে যেতে পারিনি, কি আফসোস। পরশু দিন ওদের আমাদের ওয়ার্ডে প্রথম দিনে যে পুজোটা সেটা হয়েছিল, তো পুজোয় যেতে পারিনি। কালকে দধিকর্মা বলেছিল, সেটা যেতে পারিনি। সে ওয়ার্ড থেকে আবার আমাকে প্রসাদও পাঠিয়ে দিয়েছিল, আমার বান্ধবী নিয়ে এসেছিল। তো এত ইচ্ছে করছিল আমার তোমার শাড়ি পরে সেজেগুজে একটু বেশ বান্ধবীদের সঙ্গে মজা করব, তো এখন কপালে নেই। তো যাই হোক, কী আর করা যাবে। তা কালকে আমি তোমার দাদাভাইকে বলছি কি জানো, আমি শাড়ি পরে সেজেগুজে না একটু ঘুরে আসবো। বলছে হ্যাঁ যাবে, সবসময় ঘরে থাকো, কাজ করো, অসুস্থ ছিলে। তো তো মোটামুটি আমার এখন কি বলো তো, এমনি কোনো প্রেশার টেশার সব নর্মাল আছে, ঠিকই আছে মোটামুটি, কোনো প্রবলেমস নেই। শুধু ওই পেটটা খিচে ব্যথা করছে, ওই জন্য একটু অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না। পেট ব্যথা করছে তো, আর খিদে পাচ্ছে, কিন্তু আমি পেট ব্যথা করলেই মনে হচ্ছে কি মানে খেতে পারবো না, খেলে আরও পেট ব্যথা হবে, এরকম দেখে মনে হয়। পেট ব্যথায় অস্বস্তিতে না খেতেও ইচ্ছে করে না। খুব খিদে পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না। তোমাদের দাদাভাই বললো একটা ইনো খাও। আসলে অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে না গ্যাস হয়ে গেছে একদম, তো ওই জন্য একদম ভালো লাগছে না। আমি তোমাদের তো দেখিয়ে দিলাম। আর একটু একটার সময় ভাত বসাবো। এখন ভাতটা গ্যাসটা জ্বালিয়েছিলাম, তোমাদের দাদাভাই বললো এত তাড়াতাড়ি কেন ভাত করবে, এদিকে তাকিয়ে কথা বলতে হবে, আমি খালি নিচের দিকে তাকিয়ে কথা বলছি। তো বললো যে তুমি একটার সময় ভাত বসিও। ঠিক আছে, আর একটু আলু সিদ্ধ দিয়ে নেবো, এবেলা আলু সিদ্ধ ভাত হয়ে যাবে, আর রাতে ওগুলো খাওয়া হয়ে যাবে। বাঁধাকপি তরকারি ফরকারি কাদা আছে। তো চলো, এই আর কি। বেশি তাড়াতাড়ি কথা বললে আবার হাঁপিয়ে যাচ্ছি। আর আর কি বলছিলাম, এর মধ্যে মায়ের কাছে যাবো, শাশুড়ি মা ঘরে শুয়ে আছে, তো টিফিন টিফিন করলো, শুয়ে আছে এখন। এর মধ্যে মায়ের কাছে একদিন যাবো ভেবেছি, মাকে অনেক দিন দেখা হয় না। তো চলো বন্ধুরা, রাখি, আর কিছু নেই বলার। আবার যখন আরেকটু সুস্থ হয়ে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো, মানে আবার ব্লগ করতে আসবো। তোমরা সবাই কেমন কাটালে সরস্বতী পুজো অবশ্যই জানিও, অবশ্যই করে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। শেয়ার করার মতন কিছু নেই, যদিও শেয়ার করতে হবে না, লাইক কমেন্টটা করে দিও। কমেন্টে জানি অনেকে বলবে তুমি ঘরের মধ্যে এগুলো কি টাঙিয়ে রেখেছো, বিচ্ছিরি লাগছে। সবই জানি গো, বিচ্ছিরি তো লাগছে, কিন্তু কি করব বলো, অসুস্থ হয়ে গেলে তো কিছু করার নেই। নাহলে সারাদিন আমার ছেলে বলছে মা তুমি সারাদিন কাজ করি জানো, আজকে সকালে কি করেছি জানো, যা জোর বকা খেয়েছি গো ছেলের কাছে। উঠে তোমাদের দাদাভাই চলে গেছে, গিয়ে বারান্দাটা গিয়ে জল ঢেলে ধুয়েছি, ব্যাস মহাভারত শুরু। তোমাকে এত করে বলি, তুমি তাও হ্যাঁ, এই অসুস্থ অবস্থা এখনো ওষুধ চলছে, তুমি বারান্দা ধুতে চলে এসছো। খুব ঝাড় খেলাম একটা বড় সড়ো, নিয়ে মুখটাকে পেঁচার মতো করে ঘরে ঢুকে গেলাম। এই হলো অবস্থা, কি বলবো বলো। নোংরা না দেখতে পারি না চারিদিকে, আমার বাড়িতেই যত মানে অবস্থা খারাপ। এই উঠোনগুলো
এত ঝোপঝাড় হয়ে আছে, কাটাতে পারছি না, বিরক্ত লাগছে। তারপরে ঘরগুলো পরিষ্কার করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি তো, কথা বলতে গিয়ে দেখো না হাঁপিয়ে যাচ্ছি। কাজ করা তো দূর ছাড়, কত কিছু কাচার আছে জানো। তোমার দাদাভাই বলছে একটা কাজের দেখো একটা, দেখি এত পয়সা চায় না বাবারে, এখন এত ডিমান্ড হয়ে গেছে এদের, মানে কি বলবো, আমাদের সাধ্যের বাইরে। কিছু করার নেই, দেখি যদি কেউ করে 500-600 টাকার মধ্যে, জানি না, মনে হয় না করবে, সব 1000-1200 এরকম চায়। দেখি কি করা যায়। আইব্রোটাও করতে যাইনি, একটু সেজে গুজে যে রিলস করবো সেটারও মন থেকে মানে সেরকম এনার্জিটা নেই শরীরে। তার মধ্যে আবার শরীর খারাপ হয়েছে, মানে বুঝতে পেরেছো তো, শরীর খারাপ হয়েছে, উনিও মানে বাদ দিলেন না। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই, সবটাই নর্মাল জিনিস, মেনে নিতে হবে সব কিছু। হাওয়া দিচ্ছে জানো, আমাদের গাছে না বড় বড় ডাব হয়েছে, মাঝারি, মাঝারির থেকেও একটু ছোট। দেখো ঠোঁটগুলো কেমন হয়ে গেছে। মাথা দেবো, গা ধোবো, মানে মাথার তালুটা দেবো, পুরো চুলটা দেবো না জল। তোমাদের দাদাভাই বলছে চান করে করে, বেলা অবধি অনেক চান করতাম গো, অনেক বেলায় স্নান করেছি, আমার দোষ আছে। তো চলো বন্ধুরা রাখি, তোমাদের আর বোর করবো না, অসুস্থ অসুস্থ একটা ভোঁদা মুখ নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, এই সময়টা খুব সাবধানে থেকো, একদম ঠান্ডা লাগিও না গো, একদম ঠান্ডা লাগিও না। একটু গরম গরম লাগলেই যে তুমি এটা ওটা খুলে দেবে এরকম করো না, একদম মোটামুটি প্যাক আপ করে রেখো নিজেকে। আর আমার মনে হয় মাস্ক ফাস্কগুলো ইউজ করা উচিত, মানে এখন জ্বর টরগুলো হচ্ছে তো, আশেপাশে কেউ দাঁড়ালে তুমি তো বুঝতে পারবে না, সেই জ্বর থেকে হয়তো সদ্য উঠে এসছে। তো আমিও শাশুড়ি মাকে নিয়ে কদিন হসপিটালে খুব যাওয়া আসা করেছি, হয়তো এরকম কিছু একটা ব্যাপার হবে। জ্বরটা তো অনেক রকম ভাইরাসের দ্বারা মানে স্প্রেড করে, তো এরকমই কিছু একটা হবে হয়তো। তো ওনাকে নিয়ে হসপিটালে অনেকবার যাওয়া আসা, দৌড়াদৌড়ি, ভর্তি করা, অ্যাডমিট করা, ওষুধ আনতে যাওয়া, ডক্টরের সঙ্গে কথা বলা, তারপর বাড়িতে নিয়ে এলাম সেদিনও, মানে বলতাম না তোমাদেরকে, হসপিটালে যাওয়ার সময় আছে, আসার কোনো সময় নেই। তো এই জন্য হয়তো হয়েছে। তো তোমরা এরকম জায়গায় কোনো অসুস্থ কাউকে দেখতে গেলে বা হসপিটাল নার্সিংহোমে গেলে অবশ্যই মাস্কটা, অবশ্যই করে মাস্কটা ব্যবহার করো। আমি করিনি, তো এটা করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, যারা বাইরে কাজ করো তারাও খুব সাবধানে থেকো, বাচ্চাদেরকে সাবধানে রেখো। তো হয়ে গেছে আমার জ্ঞান দেওয়া, তো এবার আসি, টাটা বন্ধুরা, লাভ ইউ অল।